ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত এখন সরাসরি যুদ্ধের রূপ নিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পাল্টা হামলা চালানো হবে। সেই হুঁশিয়ারি কার্যকর করতে গিয়ে ইরান ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। শুধু শনিবারে ইরান ২০৯টি শাহেদ ড্রোন এবং ১৩৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। দুবাই বিমানবন্দর ও আবুধাবি বিমানবন্দরে হামলার একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের বেইত শেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত এবং ২০-এর বেশি মানুষ আহত হয়েছেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরান তার সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছে। আগে যেখানে হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীর মাধ্যমে পরোক্ষ সংঘাত পরিচালনা করত তেহরান, এখন সে সরাসরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। কৌশলের কেন্দ্রে রয়েছে ৩টি বিষয়। প্রথমত, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার বা মিসাইল সিটি সুরক্ষিত রেখে দ্বিতীয় দফায় পাল্টা হামলার সক্ষমতা ধরে রাখা। দ্বিতীয়ত, একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অভিভূত করা। তৃতীয়ত, হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে চাপ তৈরি করা। জুনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা হামলা চালায়। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না পারলেও ইরান এখনও ছোট ছোট ধাপে আক্রমণ চালিয়ে যাওয়ার সক্ষমতা রেখেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, অর্থনৈতিক বিপর্যয়, অভ্যন্তরীণ অস্থিরতা এবং পারমাণবিক অবকাঠামোর ক্ষতির কারণে ইরান দীর্ঘমেয়াদে পূর্ণমাত্রা যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর এই অঞ্চলে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে। ১২০টিরও বেশি যুদ্ধবিমান এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন। তবে ট্রাম্পের দেয়া পরস্পর বিরোধী বার্তা এবং দেশের রাজনৈতিক চাপ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন দীর্ঘস্থায়ী সংঘাতের পরিবর্তে দ্রুত নিয়ন্ত্রিত পরিণতির দিকে এগোতে চাইছে। রিফাত হোসেন, চ্যানেল 24।